আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আসলে সবাই তো ভালো নেই, দেশের অবস্থাও ভালো নেই। বন্যাতে অনেকগুলা গ্রামের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আমাদের গ্রামের পাশের গ্রামগুলোতে অবস্থা তো আরও বেশি খারাপ। তো আমরা চিন্তা করছি যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করি এই বন্যার্থীদের জন্য। তো আমরা ছোট পরিসরে, আমরা আসলে এত বেশি পারি নাই, ছোট পরিসরে আমরা 100 জন মানুষের আয়োজন করছি, যেখানে আমরা কয়েকজন মিলে, আমরা যারা চাকরি করি ওনারা কয়েকজন মিলে এখানে কিছু টাকা ডোনেট দিয়ে, একসাথে দিয়ে অল্প কিছু কিছু করার চেষ্টা করছি। আমাদের সামর্থ্য অনুযায়ী যা পারছি, তার মধ্যে এখানে আছে মুড়ি, তারপর আছে চানাচুর, তারপর বিস্কিট আছে 2 রকমের, তারপরে পানির বোতল, আর হচ্ছে স্যালাইন দেওয়ার চেষ্টা করছি আমরা। পাশাপাশি মেট্রিল, নাপা এইগুলো দেওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের কাজ চলমান আছে, মোটামুটি সবাই কাজ করছি আমরা। অলরেডি অর্ধেকের মতো প্যাকেট করা হয়ে গেছে, এখন আরও অর্ধেক বাকি আছে। আমাদের উদ্দেশ্য মূলত ওই সকল মানুষের জন্য যারা এখনও ত্রাণ পায় নাই, অথবা যারা ত্রাণ পাইছে খুবই কম, যেখানে মানুষজন যেতে পারে না। আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। কিংবা আমাদের আশেপাশে এরকম অনেক লোক আছে যারা ত্রাণ পায় না, অথবা তারা ত্রাণ চাইতে পারে না। তাদেরকে আসলে আমাদেরকে ফোকাস করা উচিত, তাদের জন্য কিছু করা উচিত। এমন এমন জায়গা আছে যে পানি মাজা পরিমাণ, কিন্তু তারা বের হইতে পারতেছে না, কিন্তু তারা ত্রাণ চাইতেও পারতেছে না। এরকমও অনেক মানুষ আছে। তো আমি বলবো যে আপনারা যদি ত্রাণ দেন কাউকে, ওই রকম মানুষ দেখে দেখে ত্রাণ দিবে, অথবা ঘরে ত্রাণ দিয়ে আসলে ভালো হয়। যে অনেক মানুষ আছে চাইতে পারে না, কিন্তু ঘরে ত্রাণ দিলে মোটামুটি তাদের জন্য উপকার হয়। ওই রকম মানুষ চেয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। তো আমাদের এখানেও অনেকেই আছে, অনেকের পরিচিত অনেক এলাকা আছে যে অনেক দুর্গম এলাকা, কিন্তু ত্রাণ যায় না, অথবা অনেকে চাইতে পারে না। আমরা আসলে ওনাদেরকে দেওয়ারই চেষ্টা করব। তো ইতিমধ্যে আমাদের মোটামুটি প্যাকেজিংয়ের কাজও শেষ। আমরা উপর থেকে নিচে সবগুলো আমাদের বস্তাগুলো নামায় ফেলছি। আমরা এখন ওয়েট করতেছি, আমাদের কিছু লোক ওই যে পিক আপ আনতে গেছিলো, পিক আপটা আসলে আমরা পিক আপে উঠে যাব। তো ইতিমধ্যে আমরা পিক আপে উঠে গেছি, এখন আমরা রওনা হচ্ছি, যে আমাদের গন্তব্যস্থলে যাইতেছি। আসলে নিজের চোখে না দেখলে কি পরিমাণ পানি, এটা কাউকে বোঝানোই যাবে না। তো আমি অসুস্থতার কারণে আর বেশি ভিতরে যাইতে পারি নাই, আমার এমনিতেই জ্বর। তো আমাদের টিম গেছিল, আমাদের টিম আমাকে ভিডিও ফুটেজ পাঠাইছি অনেক। আমি আসলে এই পিকআপে থেকেই আমাদের মালগুলো পাহারা দিচ্ছিলাম। তো এই যে দেখেন ভিডিওগুলো, কি পরিমাণ পানি, আসলে অতিরিক্ত পানি। তো মোটামুটি আমাদের টিম কাজ করতে করতে মোটামুটি বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আসলে আমাদের এত দেরি হইতো না, আমরা বের হয়েছি অনেক লেটে, যার কারণে সন্ধ্যা হয়ে গেছে। মোটামুটি আমাদের কাজ সম্পন্ন হতে হতে প্রায় 9:30 বেজে গেছে। যাই হোক, আমরা ভালোভাবেই কাজটা সম্পন্ন করতে পারছি, আলহামদুলিল্লাহ।